টাইটানিকের ডেক নাকি হলিউডের মুভি কোনো সেট? কি মনে হচ্ছে? মেরি ক্রিসমাস ভিউয়ার্স, আমাদের ক্রিসমাস স্পেশাল আজকে ভিডিওতে আমি এমন একটা জায়গায় আপনাদের নিয়ে যাব যেটা দেখে আপনাদের নেভারল্যান্ডের কথা মনে পড়ে যাবে। মনে আছে তো দ্য ক্রিসমাস ক্যারলের সেটের কথা? ভিডিও দেখে কি মনে হচ্ছে অন্য একটা জগতে চলে আসছি? কেমন হতো যদি টাইটানিকের শিপের মতো একটা ডেক, পাশাপাশি বারবিকিউ স্টেশন আর বড় প্রজেক্টরে একই সাথে খেলা দেখা যেত। এমন একটা জায়গা যেখানে আপনারা ইনস্টার জন্য ভালো পিকও ক্লিক করতে পারবেন, পাশাপাশি আপনারা চাইলে ছোটোখাটো অনুষ্ঠান বা বার্থডে পার্টিও করতে পারবেন। আমি যে জায়গাটার কথা বলছি এটা কিন্তু কোনো শিপ না বা কোনো ফরেন ক্রুজের ট্যুরও না। আমি কথা বলছি একটা রেস্টুরেন্টকে নিয়ে, যেটা চট্টগ্রামের খুলশীতে অবস্থিত। রেস্টুরেন্টের ফুড সম্পর্কে আমি আমার এই ভিডিওর সেকেন্ড পার্টে বলবো, কারণ জায়গাটা আসলে এত সুন্দর আর এত বেশি বড় যে এটা আসলে একটা ভিডিওতে কভার করা পসিবল না। সো লেটস জাম্প ইনটু আওয়ার ভিডিও। আর এটা লোকেশন জানতে ভিডিও লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকুন। এই রেস্টুরেন্টের গুগল ম্যাপসের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিও সেকেন্ড পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করে রাখবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে প্লিজ ফলো করবেন। এটা একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। এখানে আপনারা থাই, চাইনিজ, কন্টিনেন্টাল যে কোনো ধরনের খাবার পেয়ে যাবেন। আমি মূলত গিয়েছিলাম ইন্ডিয়ান ফুড ট্রাই করতে, যেটার রিভিউটা আমি আমার সেকেন্ড পার্টে দেখাবো। যেহেতু রেস্টুরেন্টটাতে আমার প্রায় যাওয়া হয়, সো ভাবলাম কেননা আজকে একটা রিভিউ করা যাক। আর আমি সন্ধ্যার একটু পরে গিয়েছিলাম, যার কারণে সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তো এখন আমি আপনাদের সারাউন্ডিংসটা একটু ঘুরে দেখাই। মাঝখানে একটা বড় লেক, তার মাঝে ভাসমান রেস্টুরেন্ট আর সাথে ফাউন্টেন আর ফটো বুথ তো আছেই। এই বিশাল একটা জায়গা জুড়ে এই রেস্টুরেন্টটা অবস্থিত। পাশাপাশি আপনারা এরকম বার্থডে পার্টিও অ্যারেঞ্জ করতে পারেন। আর সেই সাথে বারবিকিউ স্টেশন তো আছেই। পুরাটা রেস্টুরেন্ট জুড়ে এরকম বড় বড় নারকেল গাছ ছিল আর লাইটিং করা ছিল, যার কারণে খুব বেশি ভালো লাগছিল। তো এটা একটা ফটো বুথ, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এই জায়গাটা আপনি বিকালে আসেন বা দুপুরে আসেন অথবা রাতে আসেন, একই রকম সুন্দর লাগবে। আর রেস্টুরেন্টের ভিতরটা হচ্ছে এরকম, পুরাই মনে হচ্ছে যে টাইটানিকে হলওয়ে, তাই না? এই রেস্টুরেন্টের বিশেষত্ব হচ্ছে এখানে চাইলে আপনারা বুফেও নিতে পারেন, যেটা রেঞ্জ অনেক কম। আর সেই সাথে এখানে অনেকগুলো ফুড আইটেম অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে শুধু ফুডও অর্ডার করতে পারেন। আর পুরোটা রেস্টুরেন্ট এরকম গ্লাস দিয়ে তৈরি হওয়াতে যে রেস্টুরেন্টের লাইটিংটা এমনভাবে করা হয়েছে যে এটা রিফ্লেকশনটা এই গ্লাসের উপর পড়ে, মনে হচ্ছে যেন স্টারি নাইট স্কাই। সো রেস্টুরেন্টটাকে এরকম একটা থিম দেওয়া হয়েছে। ওদের অনেকগুলো আইটেম ছিল বুফেতে। আর এখন আমি চলে যাচ্ছি বাইরের দিকে। একদম মনে হচ্ছে যে টাইটানিকের লাস্ট সিনের মতো হলওয়ে থেকে ডেকের দিকে যাচ্ছি, তাই না? আর এই টাইটানিকের নায়িকা আমার আম্মু আর রুমালি। দেখতেই তো পাচ্ছেন যে আমরা লেকের সাইডে বসেছিলাম। টেবিলটা যেভাবে নাড়াচাড়া করছে, মনে হচ্ছে না যে টাইটানিকের জাহাজটা ডুবে যাচ্ছে? একদম সেই রকম একটা ফিল। এই শীতের আমেজে বাইরের পরিবেশে বসে এই খাবারগুলো উপভোগ করতে বেশি মজা, যার কারণে আমরা বাইরেই বসেছিলাম। তো ওদের ভিতরে বসার ব্যবস্থাও ছিল। আপনারা চাইলে এসিতেও বসতে পারেন, আবার বাইরে এসেও বসতে পারেন আমাদের মতো। আমরা লেকের ধারে এই কাবাব আইটেমগুলো উপভোগ করতে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করছিলাম, যার কারণে আমরা বাইরেই বসেছি। খাবারগুলো দেখে নিশ্চয়ই অনেক লোভনীয় লাগছে। সো আপনারা ক্রিসমাস কোথায় উদযাপন করবেন সেটা সিলেক্ট করার জন্য এটার লাস্ট পার্টটা অবশ্যই দেখবেন, দেখতে কিন্তু ভুলবেন না। আর খাবারের প্রাইস সহ মেনুটা আমি সেখানে দিয়ে দিয়েছি। তো আমি এই খাবারগুলো অর্ডার করেছিলাম, দেখে নিশ্চয়ই অনেক লোভনীয় মনে হচ্ছে। জায়গাটা আসলে ফটোগ্রাফির জন্য বলি, ভিডিওগ্রাফির জন্য বলি, আর হচ্ছে একটু বসে ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য বলি, সব ক্ষেত্রেই অনেক বেশি সুন্দর। আমি আমার যে ক্যামেরা ছিল সেটাতে আসলে পুরোটা খুব সুন্দরভাবে ধারণ করতে পারিনি, বাট যতটুকু ছিল আমার মনে হয় যে আপনারাও এখানে আসার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড। সো এরকম গ্লাস দিয়ে ঘেরা ছিল রেস্টুরেন্টটা, আর বাইরে ছিল এরকম বসার পরিবেশ। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে মেনটেন করা হচ্ছিল। ইভেন ওয়েটারগুলাও সেভাবেই ড্রেস আপ করা ছিল, পুরো একেবারে রাজকীয় একটা অবস্থা। এই লেকে কিন্তু আবার ছোট ছোট মাছও ছিল, যেগুলো রাত হয়ে যাওয়াতে আমি আর দেখাতে পারছি না। তো এই ছিল পুরো ভিউটা। পাশাপাশি এখানে একটা বড় প্রজেক্টরও ছিল, আপনারা চাইলে যে কোনো প্রোগ্রামে এখানে অ্যারেঞ্জ করতে পারেন। আর বারবিকিউ স্টেশন তো ছিলই। আর এই রেস্টুরেন্টের সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট আমার কাছে মনে হয়েছে যে ঝুলন্ত ব্রিজটা দিয়ে এই রেস্টুরেন্টে এন্ট্রি করতে হয়। তো এটা খুবই সুন্দর ছিল। আর এন্ট্রির সময় হাতের ডান দিকে ওরা ক্রিসমাস উপলক্ষে এরকম একটা সুন্দর
ফটো বুথ করেছিল, যেখানে আপনারা সান্টা ক্লজ দেখতে পাচ্ছেন আর পাশাপাশি গিফটও দেখতে পাচ্ছেন, আর সেই সাথে ক্রিসমাস ট্রি তো আপনারা দেখতেই পাচ্ছেন। সো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, সব ভিডিও সবার আগে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আশা করি এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা আপনাদের কাছে ভালো লাগবে। তো রেস্টুরেন্টটা হচ্ছে চট্টগ্রামের খুলশীতে অবস্থিত। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম সেন্টারের ভিতরে ঢুকতেই হাতের বামে। তো রেস্টুরেন্টটার ইন্টেরিয়র তো আপনারা দেখলেনই, সেকেন্ড পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে ফেসবুকে অ্যাড হতে আমাদের ফেসবুক পেজ ফলো করে লাইক দিয়ে রাখুন, আর আমাদের ইনস্টাগ্রাম পেজও ফলো করতে যেন ভুলবেন না। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।